পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদে উচ্চকক্ষ এবং উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি চেয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করারও প্রস্তাবনা ছিল দলটির। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবটি জমা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংস্কার নিয়ে দলের প্রস্তাব জমা দিতে বুধবার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে দলের লিখিত প্রস্তাব জমা দেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দিয়েছে তার দল। পঞ্চদশ সংশোধনী বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ সহ অনেকগুলো বিধানের প্রস্তাব রাখা হয়েছে। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনসগুলো সরকারের কাছে প্রদান করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন। এদিকে সংবিধান সংস্কার কমিশন জানিয়েছে, এ পর্যন্ত তাদের ওয়েবসাইটে ৪৭,০০০ মানুষ বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেওয়া হয়েছে। এটা লিখিত প্রস্তাব, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়িনি, ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি। এছাড়া ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, 5 জন সংবিধান বিশেষজ্ঞ, 10 জন তরুণ চিন্তাবিদের সাথে মতবিনিময় করেছে কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, সবার মতামত যাচাই বাছাই ও বিশ্লেষণ করছে কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।